কোচবিহারের রাজবাড়ি মদনমোহন মন্দির সম্পূর্ণ দৃশ্য দেখতে পারবে এই ভিডিওতে। এনজেপি থেকে নিউ কোচবিহার পর্যন্ত ট্রেনের জার্নি, লোকাল ট্রেনে থাকবে সঙ্গে সাগর দিঘি, সঙ্গে সরষে ক্ষেত, বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য সম্পূর্ণ পাবে এই ভিডিওতে। হ্যালো গাইস, অলরাইট, একটা নতুন ফ্রেশ ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম। আজকের থাম্বনেল এন্ড টাইটেলটা দেখে তো তোমরা বুঝেই গেছো যে আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে একদম কোচবিহার পর্যন্ত। কোচবিহারের রাজবাড়ি, মদনমোহন মন্দির সব কিছু দেখবো। তার জন্য এই ভিডিওটা তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। তার আগে বলে দিই, আমি বাপ্পা দাস, তোমরা দেখছো আমার চ্যানেল ও শিলিগুড়ি। ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন বাজে প্রায় হচ্ছে 6টার মতো, বাড়িতে আছি। এখন বেরোবো, গিয়ে এনজেপি স্টেশন থেকে ট্রেন ধরবো নিউ কোচবিহারের জন্য। তো চলো সম্পূর্ণ জার্নিটা তোমাদের দেখাবো। চলো বেরিয়ে যাই, লেটস গো। তো গাইজ, আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি আর বাইরে ভীষণ ঠান্ডা, তার জন্য একটু হেঁটে হেঁটেই যাচ্ছি। কারণ আমার বাড়ির থেকে বেশি দূর না এনজেপি স্টেশন, মাত্র 2.5 কিলোমিটার। তো চলে যাবো হেঁটে হেঁটে। আর টোটো পাওয়া যায় না এত সকালবেলা, তার জন্য হেঁটেই যাচ্ছি। আর সঙ্গে আছে আমার ভাগনাও যাচ্ছে। একদম দুজন মামা ভাগনা, একদম খুব এনজয় করব। তার তোমাদের সাথে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। তো চলো তাড়াতাড়ি হেঁটে একদম স্টেশনে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। লেটস গো। হাঁটতে হাঁটতে টোটো পেয়ে গেছি, তাই টোটোতে বসে চলে আসলাম এনজেপি স্টেশনের টিকিট কাউন্টারে। এখান থেকে নিউ কোচবিহারের জন্য মাত্র 60 রুপিস করে টিকিট নিয়ে নিলাম বঙ্গাইগাঁও ইন্টারসিটি এক্সপ্রেসের জন্য। গাইস, আমাদের ট্রেন চলে আসছে, তাড়াতাড়ি গিয়ে ধরতে হবে। ট্রেনের ভেতরটা এখন আমরা যাবো, এটা হচ্ছে ইন্টারসিটি ট্রেন বঙ্গাইগাঁও। তো গাইস, আমরা আমাদের ট্রেনে বসে গেছি। চলো তোমাদের এই জার্নিটা সম্পূর্ণ দেখাবো। 7:30টায় এনজেপি স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল। তো গাইস, স্টার্ট হয়ে গেছে আমাদের ট্রেন। ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন বলে কথা, 100 করে চলছে, বেশ গতিবেগে চলছে, তোমাদের দেখাচ্ছি। দেখছো গাইস, 100-র ওপরে, 105, 103, 102, 107 খুব স্পিডে চলছে ট্রেনটা। গাইস বেশ ভালো, কারণ একদম রাইট টাইমে ছেড়ে দিতে, কোনো রকম লেট করেনি, তার জন্য বেশ ভালোই লাগলো ট্রেনটা। প্রথম বুঝতে পারিনি ট্রেনটা পরে গিয়ে আমার সঙ্গে এরকম করবে। স্টেশনের নাম হচ্ছে বেলাকোবা, একটা লোকাল স্টেশন। সুন্দর পরিবেশের দৃশ্য দেখতে দেখতে আমি চলে যাচ্ছিলাম, কিন্তু আমার সঙ্গে এরকম ঘটনা ঘটবে আমি একদম বুঝতে পারিনি। তোমরা ভিডিওটা দেখতে থাকো আর তারপর বুঝতে পারবে যে এই ট্রেনের ব্যাপারে আমি কেন বলছি এরকম। আমার প্রথম বেশ ভালোই লেগেছিল ট্রেনটা। পরিবেশে দিন দেখতে থাকলাম, সবুজ চা বাগান, বেশ সুন্দর লাগছিল দৃশ্যটা। তো গাইজ, এখন ট্রেন আছে রানীনগর স্টেশন। এটা জলপাইগুড়ির আগে একটা স্টেশন, মানে যত রকমের জলপাইগুড়ির ট্রেনগুলো হয় সব এখান থেকেই ছাড়ে। এটা হর্ন ছিল, এখন গাড়িটা ছেড়ে দেবে। তো এই যে গাইজ, রানীনগর স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে দিল। একদম ফাঁকা ছিল ট্রেনটা, জার্নি করে বেশ মজা লাগছিল। আর ভাবছিলাম কোচবিহারে কোথায় ঘুরবো। গাইজ, আমাদের এই স্টেশনের নাম হচ্ছে জলপাইগুড়ি রোড। তো গাইজ, আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে। ট্রেনটা পরে গিয়ে এতটা লেট করবে আমি একদম বুঝতে পারিনি। তো গাইজ, এখন আমরা তিস্তা ব্রিজের উপর দিয়ে আছি। আগে আমরা যে তিস্তা পিকনিক করেছিলাম এই দিকটাই গাইজ, ওই দিকটায় আমরা পিকনিক করেছিলাম। আর আজকে আবার এই তিস্তা ব্রিজের ওপর। কি সুন্দর সাদা বালি, এত বড় চর দেখেছো, একদম সমুদ্রের মতো চর। পরিবেশের অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের নেক্সট স্টেশন নিউ দমোহানি স্টেশন। এখন আমাদের ট্রেন এসেছে হচ্ছে নিউ দমোহানি স্টেশনে। কোনো হকারই উঠলো না, দেখি আরো আগে যদি কোনো হকার উঠে। তো গাইস, আমরা এখন ময়নাগুড়ি স্টেশনে চলে এসেছি। এখানেও 2 মিনিটের স্টপেজ আছে।
এই স্টেশনে অনেক হকার উঠেছে, এখানে হচ্ছে বাদাম ঝালমুড়ি অনেক কিছু উঠেছে, দেখি কি খাওয়া যায়। চলো তোমাদের দেখো। এক জায়গায় কত, 20 টাকা? হ্যাঁ। তো গাইস এই হলো আমাদের ঝালমুড়ি। ময়নাগুড়ি স্টেশন থেকে আমাদের ট্রেনও ছেড়ে দিল গাইস। সকালবেলা ঝালমুড়ি খেতে বেশ ভালোই লাগছিল, বেশ টেস্টি ছিল। আমরা পৌঁছে গেছি বেদগাড়া স্টেশন। এখান থেকে ট্রেনের আসল রূপ দেখা গেল। প্রায় 10 মিনিটের মতো হয়ে গেল এখানেই দাঁড়িয়ে আছে ট্রেন, জানি না এখানে এতক্ষণ কেন লাগছে। তো গাইস এই হলো বেদগাড়া স্টেশন, বেশ সুন্দর পরিবেশ। জানি না গাইস স্টপেজ হয়তো 1-2 মিনিটের, বাট এতক্ষণ কেন দাঁড়িয়ে আছে ট্রেন আমি বুঝতেই পারছি না। আর হচ্ছে প্রায় 10-15 মিনিট হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে 20 মিনিটস লেটে চলছে দেখছি এখন। এখানে টাইম ছিল 8:06, বাট 8:24 পৌঁছেছে। বেশ লেটেই চলছে, 20 মিনিটস লেট। তো দেখি কতক্ষণে ছাড়ে। একটু বাইরে আসলাম, এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি ঘোরার জন্য। গাইস 31-এ ছাড়বে ট্রেন, এই যে। তো গাইস এই বেদগাড়া স্টেশনে এখন এসেছে ঘুগনি। তো চলো দেখি ঘুগনি খেয়ে দেখি ট্রেনের ঘুগনিটা এখন কি আগের মতো আছে নাকি চেঞ্জ হয়ে গেছে। গাইস এই হলো ঘুগনি কাকু, ঘুগনি বিক্রি হচ্ছে। তো গাইস এই হলো আমাদের ডিম ঘুগনি। ঘুগনি ছিল 10 টাকা প্লেট, সঙ্গে একটা গোটা ডিম 10 টাকা সেদ্ধ। তো আমি অর্ধেক করে নিয়েছিলাম ডিমটা, ঘুগনি দিয়ে খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো, একদম জমে গেছে। সকাল সকাল গরম গরম ঘুগনি খেতে একটু লবণ কম লাগছিল, তাই লবণ নিয়ে নিলাম কাকুর থেকে। বেশ ভালোই লাগছিল, একদম ফাটাফাটি গরম গরম ধোয়া বেরোচ্ছে। এমন ঘুগনি খেতেই আমার ভালো লাগে। ওয়ার্থ ইট, 10 টাকায় আজকাল কিচ্ছু হয় না। গাইস এখনই একটা ট্রেন গেল, সেই ট্রেনের জন্য পাসিং ছিল, তাই এতক্ষণ দাঁড়িয়েছে। এখন 8:31 বাজে, এখনই ছেড়ে দেবে ট্রেনটা। গাইস এই যে বেদগাড়া স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল দীর্ঘ প্রতীক্ষার পর। স্টেশনের নাম হচ্ছে আলতা গ্রাম। গাইস এই স্টেশনটা ভালো ছিল, আলতা গ্রাম। এখানে অতক্ষণ দাঁড়ায়নি ট্রেন। এই হলো ধূপগুড়ি স্টেশন গাইস। গাইস আমি একটা জিনিস বুঝতে পারি না, বিভিন্ন ধরনের স্টেশনে প্ল্যাটফর্মে যে দোকানগুলো থাকে সেখানে লেস কুরকুরে বিভিন্ন ধরনের ব্র্যান্ডেড জিনিসগুলো কেন পাওয়া যায় না বুঝি না। সেখানে শুধুমাত্র লোকাল খাবারগুলো পাওয়া যায়, লোকাল চিপসগুলো। সেটা কি লোকাল প্রোডাক্টগুলোকে প্রমোট করা হচ্ছে? আমাকে প্লিজ কমেন্ট করে বলো যদি জেনে থাকো। তো গাইস আমাদের আরেকটা স্টেশন চলে এসেছে, এই যে গাইস কোলাইগ্রাম স্টেশন। তো গাইস আমরা আমাদের পরবর্তী স্টেশনে চলে এসেছি। তো গাইস এই স্টেশনের নাম হচ্ছে শালবাড়ি। শালবাড়ি মানে শিলিগুড়ির শালবাড়ি না, এটা এদিককার শালবাড়ি স্টেশনের নাম। তো গাইস এই জিনিসগুলো কিনলাম, দেখি ভালো ক্রিস্পি আছে, মচমচা একদম। এই যে ভাগনা দেখো উপরে উঠে যাচ্ছে, ও বলে উপরে বসবে বাস। ট্রেনটা আবার একই ঘটনা করছে, আবার ট্রেনটা দাঁড়িয়ে গেছে। 1 মিনিট 2 মিনিটের হর্ন ছিল, বাট এতক্ষণ কেন দাঁড়াচ্ছে বোঝা যাচ্ছে না। সেই একই কেস, যে শালবাড়ি স্টেশনে এতক্ষণ দাঁড়াচ্ছে ট্রেনটা, তাই সকলে বাইরে বেরিয়ে গেছে। 11টার মধ্যে ঢুকাতে পারবে তো ট্রেনটা, কে জানে, এখন দেখতে হবে। হোয়ার ইজ মাই ট্রেনে দেখতে হবে যে কতক্ষণে পৌঁছাবে, দেখি টাইম টেবিলটা কি দেখাচ্ছে দেখতে হবে। গাইস 20 মিনিটের মতো স্টপেজ দেওয়ার পর শালবাড়ি থেকে ট্রেনটা রওনা দিল। 10 মিনিট 20 মিনিট করে স্টপেজ দিতে দিতে ট্রেনটা 1 ঘন্টা লেট করে দিচ্ছে। দেন আমরা পৌঁছে গেলাম ফালাকাটা স্টেশন। এখানে এক হকার কাকু চটপটি নিয়ে উঠেছে, মাত্র 20 টাকা করে। তো নিয়ে নিলাম 1 প্লেট। গাইস চলো চটপটিটা খেয়ে দেখি। খেতে তো বেশ ক্রিস্পি লাগছে, একদম চটপটা, কিন্তু অতটা আমি প্রেফার করব না। ঠিক
ঠিকঠাক অ্যাভারেজ খেতে, বেশ ভালো লাগে। নেক্সট স্টেশনে পৌঁছে গেছি, গুমানিহাট। গাইস আমাদের পরের স্টেশনও চলে এসেছে, ঘোকসাডাঙ্গা। গাইস ঘোকসাডাঙ্গা স্টেশন থেকে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এরপর আমরা চলে যাব নিউ কোচবিহার। পরিবেশের অপূর্ব সৌন্দর্যের মাঝে আমরা যাচ্ছি শস্য ক্ষেতের পাশ দিয়ে। বেশ সুন্দর একটা দৃশ্য, এটা গ্রাম অঞ্চল ছাড়া দেখা সম্ভব নাই। গাইস উই রিচ ইন আওয়ার ডেস্টিনেশন। তো আমরা চলে এসেছি কোচবিহার স্টেশনে, নিউ কোচবিহার স্টেশনে। তোমাদেরকে নেমে আমি সব কিছু দেখাচ্ছি। ওকে গাইস, তো গাইস উই আর রিচ ইন কোচবিহার প্ল্যাটফর্ম। নিউ কোচবিহার স্টেশনে চলে এসেছি আমরা গাইস। এই হলো স্টেশনের প্ল্যাটফর্ম। তো গাইজ এই ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এর পরের ভিডিওতে তোমরা দেখতে পারবে কোচবিহারের রাজবাড়ি, তারপর মদনমোহন মন্দির, আরও বিভিন্ন জিনিস। আই হোপ গাইজ ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে। চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে কি করছো গাইজ, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে এরকম একটা নতুন ইন্টারেস্টিং ফ্রেশ ভিডিওতে। সেকেন্ড পার্ট দেখতে ভুলবে না একদম, আমি সমস্ত ডিটেলস তোমাদের বলে দেবো।